শীতকাল যাই যাই বলে দুম করে যেন পুরোই চলে গেল। বেশ গরম পড়ে গেল, কিন্তু এখন রাতে একটু যদিও বা সোয়েটার চাদর গায়ে দিতে হচ্ছে, দিনের বেলায় কিছুই গায়ে রাখা যাচ্ছে না। আর এই সময়টা, এই হাতে আর গোনা কয়েক দিন ভালো মতন উপভোগ করতে আজ বানিয়ে নিলাম এই সুন্দর একটা রান্না। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি। আজ বানিয়েছি এই যে ছোট্ট ছোট্ট, কত যে ক্ষুদ্র, এই ছোট্ট ছোট্ট দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি, আমার মা ঠাকুমার কাছ থেকে শেখা। চলো এই দেখো, সাইজগুলো খালি দেখো। আর যে কেটে দিয়েছে তার যে খুব কষ্ট হয়েছে এটা আমি খুব ভালো জানি, কারণ আমি নিজেও মাছ কাটি। আর মাছগুলোর একটারও মাথার সুরগুলো ছাড়ায়নি। দেখি এখন নিজে এগুলোকে একটু কেটে কুটে পরিষ্কার করার চেষ্টা করি, তারপরে ফিরে আসছি মূল রান্নায়। সাইজ দেখেছো? এক একটা মাছের সাইজ আমার আঙুলের থেকেও ছোট, কত টুকুটুকু মাছ। আর এই মাছগুলো না বহুদিন পর আমাদের বাজারে উঠেছে আজকে। আর শীতকালে এই মাছে ভীষণ সুন্দর একটা তেল পাওয়া যায়, ভেতর থেকে বার হয় পেটটা কাটলেই, যার জন্য দেখো জলটা কিন্তু একটু তেল তেলে হয়ে উঠেছে জলের ওপরটা। এটা দিয়ে বানাবো আমি পেঁয়াজ কলি এর সাথে না দিলে এই রান্নাটা জমবেই না। যদিও এটা গরমকালে যদি হয় তাহলে পেঁয়াজ কলি তো পাবো না, তখন শুধু আলু বা বেগুন এসব দিয়ে রান্না করি, কিন্তু আজ রান্না করব পেঁয়াজ কলি। বড় বড় এক আটি পেঁয়াজ কলি নিয়ে আসা হয়েছে। এই জিনিসটাও শেষের পথে, সেই জন্য এক্ষুনি নিজেরা বানিয়ে নাও এই রান্নাটা। আমি পেঁয়াজ কলিগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, মানে মাছগুলোর সমান করে। কড়াইতে তেল গরম করে নিলাম, বাকি রান্নাটা চলো শেয়ার করি তোমাদের সাথে। আচ্ছা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবারে আসি টিপস। মাছ যাতে কড়াইতে না লেগে যায় ওই জন্য তেল গরম হতেই একটুখানি লবণ তেলে ফেলে দিলাম। দেখবে কড়াইতে কিন্তু আর মাছ কখনোই লাগবে না। আর এই মাছে যেহেতু ফোটাফুটির ব্যাপার নাই, তাই হলুদ লবণ কড়াইতেই দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন মাছটাকে একটু ভেজে নিতে হবে। এটা একটু কড়া করে ভাজতে হবে, একদম হালকা পাতলা ভাজা চলবে না, আবার একেবারে করকরেও নয়, তবে করকরের আগের পজিশনটা রাখতে হবে, মানে 70% ভেজে নিতে হবে। চলো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই আমি কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কাকে চিড়ে ফোড়নে দিয়ে দিলাম। এই রান্নায় এটাই মূল ইনগ্রিডিয়েন্টস। আর তার সাথে দিলাম কয়েকটা ঝাল হওয়ার জন্য গোটা কাঁচা লঙ্কা। আর এরপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো, যেগুলো আমি কাটবার আগে ভালো মতন ধুয়ে নিয়েছিলাম, কারণ পেঁয়াজগুলির গায়ে এত সুন্দর একটা গন্ধ থাকে, কাটবার পরে যে গন্ধটা আরও বেড়ে যায়, ওই গন্ধটাতেই কিন্তু এই রান্নাটা আরও বেশি স্বাদ হয়ে ওঠে, মানে সুস্বাদু হয়ে ওঠে। চল কলিগুলোকে কিন্তু আমি একটু ভাজতে থাকবো, আর এই সময় আঁচটা কিন্তু বাড়তি থাকবে, মিডিয়ামের একটু বেশি। এই সময়ে পেঁয়াজ কলিগুলো খুব সুন্দর করে একটা জল ছাড়বে, আর সেই জলেই পেঁয়াজ কলিগুলোও সেদ্ধও হয়ে যাবে, সাথে ভাজাও হয়ে যাবে। সেই জন্যই ফ্লেমটা একটু বাড়তির দিকেই রাখতে হবে। পেঁয়াজ কলি কিছুটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ অ্যাড করছি। এ রান্নায় কোনো মশলা বা বাটা মশলা, গুঁড়ো মশলা এগুলো কিছুই পড়বে না। মশলা ছাড়া এরকম একটা রান্না তোমাদের সাথে কিন্তু আমি আজ এখন শেয়ার করছি। তোমরা যারা বলছো বা অনেকেই কমেন্ট করো যে মশলা ছাড়া রান্না হয়, হ্যাঁ গো হয়। এই দেখো কি সুন্দরভাবে আমি করে নিচ্ছি। আচ্ছা, যদি তোমার কাছে পেঁয়াজকলির পরিমাণ কম থাকে তাহলে তুমি বেগুন, আলু এগুলোও অ্যাড করতে পারো, কিন্তু আজ আমি শুধুমাত্র পেঁয়াজকলি দিয়েই এই মাছটা রান্না করছি। রান্না আমার প্রায় শেষের পথে যখন, মানে পেঁয়াজকলিটা ভাজা হয়ে গেল, তুমি দেখলেই বুঝতে পারবে পেঁয়াজকলিগুলো পুরো ভাজা হয়ে গেছে। তা পেঁয়াজকলির তো কালার চেঞ্জ হবে না, সেই জন্য যখন দেখবে পেঁয়াজকলিগুলো কেমন শুটকো শুটকো ভাজা হয়েছে, মানে গায়ে একটা আলাদা করে শীট তৈরি হবে, তখন বুঝবে পেঁয়াজকলি কমপ্লিট ভাজা। এবারে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলাম। এই দেখো পেঁয়াজকলিগুলো কীরকম রকমের হবে। যারা নতুন রান্না শিখছো তাদেরকে দেখাচ্ছি, যারা আমার মতন অনেক দিন ধরে রান্না করো বা রান্নায় পটিয়সী, তাদের জন্য আমার মোটেই এই কথাগুলো বলা নয়। আচ্ছা, এই দেখো মাছ দেওয়ার পর বেশিক্ষণ নয়, ওই যে বললাম 4 থেকে 5 মিনিটের মতন একটু হালকা নাড়বে, নাহলে কিন্তু মাছ ভেঙে যাবে, ছোট ছোট মাছ। আর এখন দিয়ে দিলাম
একদম কম পরিমাণ, 1/2 কাপ মতন জল ঝোলের জন্য। আর জলটা ফুটে ওঠার পর আমি বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে এসে ওপর ছড়িয়ে দিয়েই গ্যাস অফ করে রাখলাম। স্ট্যান্ডিং টাইমের পর এই দেখো সকলের জন্য বেড়ে নিচ্ছি আমি ছোট ছোট ট্যাংরা মাছের পেঁয়াজকলি দিয়ে চচ্চড়ি। আজকের এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।